পরিবেশটা দেখুন, শুধু গাছ আর গাছ, মাথার উপরে গাছ, তার উপর আকাশ, আর পায়ের তলায় মাটি। এই নিয়ে চলেছি। অতি সুন্দর, প্রচণ্ড রোদ, কিন্তু গাছপালা যদিও আছে, কিন্তু রাস্তার উপর বেশি একটা ছায়া নেই, তবু দাঁড়ানোর মতন ক্ষমতা আছে। চলেছি ছাগলের দিকে। শিবডাঙ্গা থেকে সোজা বেরিয়ে চলে এসেছি ছাগলিয়ার দিকে। আর কয়েক কিলোমিটার গিয়েই সেই ব্যক্তির সন্ধান পাবো যার সাথে হয়তো ফোনে আলাপ হয়েছে, তার অনেক ভিডিও দেখি। সেই ব্যক্তির সাথে আজকে পরিচয় ঘটবে আমার। উনি থাকেন ছাগলিয়াতে। এখানে একটু হাই আছে, উঠতে হচ্ছে। আর এখানে দেখুন পরিবেশটা পুরো জঙ্গল আর জঙ্গল। পিছনে গাড়ি আসছে। হ্যাঁ, জঙ্গল এক অপূর্ব পরিবেশ। এখানে হাতি ফাতি আছে কিছু, হয়তো যাই না। হাতিতে অসুবিধা নেই, কিন্তু অন্য প্রাণী থাকলে একটু অসুবিধা হয়। আমার পেছনে গাড়ি আসছে, বেরিয়ে গেল গাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধনুর সাথে, যে বিখ্যাত লোক, আর আমাদের তন্ময়দা। খুব ভালো লাগলো। ছাগলিয়া থাকে বাঁকুড়ার। পরিচয় ভীষণ ভালো লাগলো। আর তন্ময়দার মা রয়েছেন সামনে। চলে আসেন, ব্যাপার নেই। লাজুক খুব, আসেন, বুঝতে আসবেন না তো দাদা। এসে খুব ভালো লাগলো আমাদের, যে উনি গোটা অল ইন্ডিয়া। আর ধনু কিছু বল একটুখানি, ধনু একটু বল। লজ্জা পাচ্ছে সেই মুখটায়, যে ধনু। হ্যাঁ, এবার কিন্তু ভাই বলবে কিছু বলে নাই, বলে নাই বলবে, বলে কিছু বলে কিছু বললে বলো। কিন্তু না বললে তুমি কি সাইকেল চালাতে পারবে? পারবে না। বল গেতে ভালো লাগলো, এসব বল। গাইতে ভালো লাগলো, গাইতে ভালো লাগলো, দেখা। বাহ, হ্যাঁ তুই চালাবি ধরো একটু সাইকেলটা? পারবে না চালাতে, আর বড় হইতাম। তন্ময়দার সাথে দেখা হলো, ভালো লাগলো। আমাদের খুব ভালো লাগে, খুব ভালো। যাই আবার এখান থেকে রওনা দেবো সারেঙ্গার দিকে। এখন কটা বাজে? এখন এই করে 11টা বাজবে, 10:40। 11টায় ধরে নিচ্ছি, 12টা, 1টা, 2টো, 3টে, ম্যাক্সিমাম 3টের মধ্যে পৌঁছে যাবো। পৌঁছে যাবো। এই দেখা করার জন্য আমার 20 কিলোমিটার এক্সট্রা চালিয়েছি, মানে তন্ময়দার সাথে দেখা করার জন্য। কালকে অনেক না, আমি তো ভাগ্যবান, তন্ময়দা এটা বলো না, আমি ভাগ্যবান। এত যে বিখ্যাত ইউটিউবার, এবং ফেসবুকে দেখেছেন কাকা ভাইজির যে মজার আনন্দ ভিডিও, এবং কাকা ভাইজি, কাকা বলো, কাকা কিছু বলো ধনু লাইনে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ চালা দাও। বাহ, ভালো থাকবেন। হ্যাঁ, সাবধানে চালাবেন। একদম ঠিক আছে, আসছি। হ্যাঁ।